দর্শক, দুর্গাপূজার আরো খবর আমরা জানবো। ময়মনসিংহ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, সারা দেশেই বেশ আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে মহালয়া। ময়মনসিংহের আয়োজনে একটু খবর জানতে চাই আমরা। সারিকা, আজকে সকালে সূর্যোদয়ের সাথে সাথে এই মহালয়ার যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা ময়মনসিংহের ধর্মসভা দুর্গাবাড়ি যে মন্দির রয়েছে সেখানে কিন্তু ভক্তবৃন্দরা তারা কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন। যদিও এখন সেই অনুষ্ঠানটি শেষ হয়েছে, যদিও আজকের দিন থেকে দুর্গাপুজোর যে আনুষ্ঠানিকতার যে দিন গণনা দিনক্ষণ সেটি কিন্তু শুরু হয়েছে। ঠিক আজকে থেকে 6 দিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূলত এই দুর্গাপুজোর যে শুরুর যে দিন গণনা সেটি কিন্তু চলবে এবং 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে দুর্গাপূজা সেই দুর্গাপূজার কিন্তু সমাপ্তি ঘটবে। যেহেতু কিছু অশুভ শক্তি রয়েছে, সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্যই মূলত মর্তে আগমনী যে বার্তা এবং আগমন আহ্বান করেছেন ভক্তবৃন্দরা, দেবীকে আহ্বান করেছেন যেন আজকের এই দিনে মূলত দেবী দুর্গার আগমন ঘটবে। একটু দেখাতে চাই আপনাকে যে কিছুক্ষণ আগে এখানে যে আনুষ্ঠানিকতা ছিল, ভক্তবৃন্দরা যারা ছিল তারা নানান ভাবে আজকের এই মহালয়ের অনুষ্ঠানটি তারা উদযাপন করেছেন। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আর মূলত এই দুর্গাপুজোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আজকে থেকে যেহেতু শুরু হয়েছে, প্রত্যেক মন্দিরে মন্দিরে আজকে থেকেই যে খুশির ধ্বনি সেটি কিন্তু বাজছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এবার ময়মনসিংহ জেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে যে দুর্গাপূজার যে মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু 10টি দুর্গাপূজার মণ্ডপ কিন্তু বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা বলছেন যে এই বড় দুর্গাপূজার যে উৎসবটি সেটি যেন ভালোভাবে শেষ করতে পারেন, নিরাপত্তা যেন সর্বোচ্চ নিশ্চিত করা যায়, তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সে ধরনের প্রস্তুতিও কিন্তু নিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এখন দিন গণনা চলছে। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা যেটি সেটি ষষ্ঠী দুর্গাপূজার মধ্য দিয়ে শুরু হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।